সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূরে মোস্তফা বাবু। আশা করি সবাই ভালো আছেন। সবকিছু ভালো থাক সেই প্রার্থনা আমাদের নিরন্তর। দর্শক শ্রোতা, আজ একটি কমন মিস্টেক্স, যেটাকে বলে ইংরেজিতে, বাংলায় বলা হয় আমাদের সাধারণ ভুল, এরকমের একটি ভুল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। লক্ষ্য করুন, আমরা বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটি সাইনবোর্ড লিখে থাকি যে ভাড়া দেওয়া হবে নিচতলা, অথবা শিক্ষক পড়ান, তার পড়ানোর ঠিকানা, কোচিং সেন্টারের ঠিকানা এত নম্বর বাড়ির নিচতলা। এই কথায় কথায় যে আমরা নিচতলা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কোন নিচটা ব্যবহার করি? এই নিচ নাকি এই নিচ? এই দুটো নিচের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা কিন্তু অনেকেই না জেনে এক জায়গায় আর একটা ব্যবহার করে ফেলি, অর্থাৎ নয় রস্বইকার আর চ নিচ, নয় দীর্ঘইকার আর চ নিচ, এই বানানের কম বেশি করে ফেলি। ফলে আপনি যে উদ্দেশ্যে আপনার সাইনবোর্ড বা লিফলেট বা ঠিকানা যেটাই লিখুন না কেন, সেই উদ্দেশ্য কিন্তু হাসির বিষয়ে রূপান্তরিত হয়েছে। অতএব গুরুত্বের সঙ্গে লক্ষ্য করুন, নয় রস্বইকার আর চ নিচ, এই নিচ দিয়ে বোঝায় নিচু স্থান বা নিচু জায়গা। আমরা লিখে দিচ্ছি নিচু স্থান বা নিচু জায়গা, সেক্ষেত্রে নিচতলা বা নিচু স্থান বা নিচে, এরকম বোঝাবে। আর এই নিচ দিয়ে বোঝায় নিকৃষ্ট বা জঘন্য বা খারাপ। অতএব আপনি বাড়ি ভাড়া দেবেন, লিখে রেখেছেন নিচতলা, নয় দীর্ঘইকার আর চ, এ দিয়ে কিন্তু আপনার বাড়িটা নিকৃষ্ট, জঘন্য বা খারাপ হয়ে গেছে। আমরা কিন্তু মানুষের ক্ষেত্রেও বলি, ছি ছি তুমি এত নিচ, সেক্ষেত্রে নয় দীর্ঘইকার আর চ নিচ। অতএব মনে রাখুন, নয় রস্বইকার আর চ নিচ দ্বারা বোঝায় নিচু স্থান, নিচু জায়গা, নিচতলা, এরকম কোনো কিছু। আর নিকৃষ্ট বা খারাপ অর্থে, নেতিবাচক অর্থে, তখন আমরা ব্যবহার করি নয় দীর্ঘইকার আর চ নিচ। আবারও বলছি, আমরা কিন্তু বলে থাকি ছি ছি তুমি এত নিচ, আর বাড়ির ভাড়া দেওয়া হবে নিচতলা, সেই নিচ কিন্তু এই নিচ নয়, সেই নিচ হবে এই নিচ। অতএব দুটোর মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আগামীতে এই বিষয়ে সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভ বিদায়।